সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে আসলাম। আসলে কি বলবো, কিছু কথা না বললেই নয়। আমি অনেক দিন পর আমি আপনাদের মাঝে গতকালে একটা ভিডিও দিয়েছিলাম। তা আসলে ভিডিওটা আমি আমার নিজের কষ্টের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো আসলে মিডিয়া জগতে অনেককে নিয়ে কাজ করছি। প্রথমে আমি মানবিক কাজগুলো করতাম অসহায় মানুষ নিয়ে, বাট পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্ন নতুন প্রতিভা নিয়ে কাজ করি। আমাদের গ্রামগঞ্জে যেসব প্রতিভাগুলো আনাচে কানাচে পড়ে আছে তাদের নিয়ে কাজ করা শুরু করি। তো তার মধ্যে এখন বর্তমানে যারা ভাইরাল, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে এসব নতুন প্রতিভাগুলো অনেক দূর এগিয়ে গিয়েছে। যেমন তার মধ্যে রয়েছে শোভা, বিপ্লব, মনির, রানী, আশামণি, তো আলামিন, কাউসার, এদের প্রত্যেককে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে এরা অনেক দূর আসতে পারছে। সবই আপনাদের ভালোবাসা আর কি। তো এদের নিয়ে কাজ করার পরে আমি আসলে যেটা বুঝতে পারলাম যে কালকে ভিডিওটা ছাড়ার পরে অনেকেই অনেক ভালো কমেন্ট করেছে। আমার যারা দর্শক, আমার কাছের মানুষ, সবাই আমাকে অনেক ভালো সাপোর্ট করছে। বাট কিছু কিছু দর্শক আমি জানি না, তারা বাজে কমেন্ট করছে, বাজে মন্তব্য করছে। বাট কেন আমি বুঝি না। তারা কি আমার ভিডিও দেখে না, আমার চ্যানেল ফলো করে না? তো না জানি না, না দেখে না বুঝে কেন এই ধরনের মন্তব্য করে? আমি অবশ্যই তাদের কাছে এটা রেসপেক্ট করি নাই কখনো, যে তারা আমাকে নিয়ে এরকম কিছু বলবে। আমি আসলে কখনো ভাবি নাই যে তারা আমাকে এই ধরনের কিছু কথা বলতে পারে। যেমন একজন বলছিল, তোমাকে ভালো জানতাম, তুমি এমন ভিডিও বানাইছো, ছোট ছোট ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। ওরা বোঝে না, তুমি বুঝিয়া কাজটা কেমন করে করতে পারিলা। আমরা দর্শক তোমার প্রতি রাগ। বাট কেন আমি বুঝি না কোন বিষয়টা আমি তুলে ধরলাম, আর কোন বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগলো আমি জানি না। আমি তো কখনো কারো খারাপ সাইড নিয়ে কোনো ভিডিও বানাইনি, কখনো কারো রাগ অভিমান নিয়ে কখনো কাজ করি নাই, কোনো ঝগড়া বিবাদ কখনো তুলে ধরিনি। তবে কেন আমার উপরে রাগ কেন? আমি তো সবসময় চেয়েছি সব যারা আমার সঙ্গে কাজ করেছে, আমার দর্শক যারা আছে, সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকার জন্য। বাট আমি কি এমন ভুল করলাম যার কারণে এই ধরনের কথা বলছে? আসলে আমি এটাই তাদের কাছে আমি অনুরোধ করব যে আসলে আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন নাই, হয়তো অন্য কোনো চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, যার কারণে এই ধরনের মন্তব্য করছেন। কারণ আমি কখনো এদের নিয়ে কখনো আজে বাজে ভিডিও বানাই না। বাট হ্যাঁ, শুটিং টাইমে কিছু এনজয়, মজা, এদের জীবন চলার পথে কীভাবে এরা লাইফ পার করতেছে এগুলো তুলে ধরি। এটা কোনো খারাপ বিষয় না। বাট আপনারা অনেকেই জানি না কোন চ্যানেলের ভিডিও দেখছেন, কোন চ্যানেলের ভিডিও দেখে আপনারা আমাকে কমেন্ট করেছেন, আমি সেটাও জানি না। তবে যে ভাইয়া বা যে আপু এই কমেন্টটা করেছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা দেখবেন যে আসলে আমার চ্যানেলে কোনো বাজে কোনো ভিডিও আছে কি না, খারাপ কোনো ভিডিও আছে কি না। শোভা, বিপ্লব, রিয়া, আলামিন, রানী, মনি, এদের নিয়ে কোনো আজে বাজে ভিডিও আছে কি না, তবে থাকলে অবশ্যই আপনারা আমাকে সেটা জানাবেন। আমি আপনাদের সব কথা মাথা পেতে নেব। বাট না দেখে না জেনে এভাবে কমেন্ট করা, এভাবে বলা কখনোই আমি আশা করি নাই। আমি মূলত সবাইকে ভালোবাসি। হয়তো যে আপু ভাইয়া আজকে এই মন্তব্যটা করেছেন, কমেন্ট করেছেন, কমেন্টটা হয়তো বা আপনার না বুঝে করছেন, বাট বুঝলে কখনোই করতেন না। তো যাই হোক, তারপরেও হয়তো যে ভুলটা হয়েছে, যে এটা হয়েছে, আমি কিছু মনে করি নাই। বাট নেক্সট টাইমে আপনারা অবশ্যই ফলো করবেন। আমার ভুল যদি কখনো হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে সঙ্গে সঙ্গে ভিডিওর মধ্যেই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি নিজেকে চেঞ্জ করে নেব, সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, সেটা শোভা, বিপ্লব, রিয়া, আলামিন, রানী, মনির, সবাইকে কিন্তু আমি অত্যাধিক ভালোবাসি। কেউ বলতে পারবে না আমার সম্পর্কে যে ভাইয়া, নন ভাইয়া এরকম বা ওইরকম, কখনোই না। কারণ আমি জানি
এমনকি আমাদের উস্তাদ আব্দুল লতিফ সরকার উনি আমাকে অনেক অনেক ভালোবাসে, আমিও ওনাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। তো উনিও কখনো আমাকে আজে বাজে মন্তব্য করবে না, ভালোই করবেন, ভালো ছাড়া খারাপ কোনো মন্তব্য করবে না, খারাপ কথা বলবে না। তো যাই হোক, পরিশেষে একটা কথাই আপনাদের কাছে বলি, আপনারা যদি আমার কথায় কেউ কিছু মনে করে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে এমন একটা মানে কমেন্ট পড়ার পরে আমার খারাপ লাগছে যে আমি কি করলাম, কেন আমাকে দোষী বলা হচ্ছে, কেন আমাকে দোষ দেওয়া হচ্ছে, কোন ভুলে আমাকে মানে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমি তো নিজেও জানি না আসলে কোন ভুল করেছি। তো যাই হোক, যেটা হবার সেটা তো হয়ে গেছে, আর বলে লাভ নেই। তো আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর অবশ্যই অনেকে আপনারা আমাকে বলছেন যে নয়ন ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আপনারা যেসব শিল্পীর নাম নিলেন, শুভা বিপ্লব, মনির, আশা, রানী, এসব শিল্পীরা এখন অনেক উপরে উঠে গেছে। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই উপরে উঠে গেছে, দোয়া করবেন আরও যেন উপরে উঠতে পারে। তা আরেক ভাইয়া কমেন্ট করছেন মনির রিয়াপু নিয়ে কাজ করেন, মনির রিয়াপু নিয়ে কাজ করবেন, অনেক অনেক সুন্দর লাগে। অবশ্যই ভাইয়া বা আপু, আমি চেষ্টা করব এদের নিয়ে কাজ করার জন্য। যদি সেভাবে এদের শিডিউল পাই, সেভাবে এদের পাই, অবশ্যই আমরা আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো আরেক ভাইয়া বা আপু, আসলে এখানে নামটা নাই, আইডিতে ইউজার আইডি লেখা উঠছে, আপু কি ভাইয়া আমি জানি না। তো যাই হোক, আরেকজন বলছেন আপনি বিপ্লব শোভা, রানী, মনির, আতিয়া, আশা, আলামিন ওস্তাদকে নিয়ে কাজ করেন, অনেক ভালো হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, আপনারা ভালোবাসা দিয়েছেন, ভালোবাসছেন বলেই কিন্তু আমাকে এই সৎ পরামর্শগুলো দিয়েছেন। অবশ্যই আপনাদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করব এবং ভালো কিছু করার চেষ্টা করব। তো আরেকজন বলছেন ভিডিও করেন ভালো ভালো, রিয়া, মনির, বিপ্লব, রানী আমাদের ভালো লাগে, তাদের নিয়ে কাজ করেন। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই তাদের নিয়ে কাজ করব, দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন। আসলে কি, ভুল হতেই পারে, কোনো এক সময় ভিডিও করতে গেলে চলার পথে নিজের অজান্তেই ভুল হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনি ধরিয়ে দিবেন, আপনি না ধরে দিলে কিন্তু সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন, আমরা যেন আপনাদের প্রিয় মুখগুলো নিয়ে আবারও হাজির হতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।